রাতে রাতে আমার প্রিয় পরিবারের সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে স্নান টান সেরে গোপুসোনাকে স্নান করাতে এসে গেছি পুজো দেওয়ার জন্য। তো আজকে তো হলো হনুমান জয়ন্তী, তার জন্য একটু জলদি জলদি পুজো দেবো। এই যে ছোট্ট গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, তারপর বড়টাকে করাবো। এই যে, আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ফুল শেয়ার করব, দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুলটার নাম কি জানি না, দেখতে কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু জানি না কি ফুল বলে এটাকে। তো আবার স্নান টান করিয়ে তো ওকে ড্রেস পরিয়ে দেবো। তো এখানে দেখো আমার গোপু একদম ড্রেস পরে বসে গেছে। তারপরে ওকে একটু মালা পরিয়ে দেব, তারপরে চুল লাগিয়ে দেব, তারপরে ওকে মুকুট পরিয়ে দেব। এই কি মিষ্টি লাগছে এখন, দেখো দেখো কি মিষ্টি মুখটা, মুখটা একদম হাসি হাসি ভাব। চলো ওকে এখন আসনে বসিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখো এখন দুই ভাই বসে গেছে, এবার এখন একটু মুকুটটা লাগিয়ে দিই, তারপর ময়ূর পাংটা এখানে দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে যে নতুন ফুলটা শেয়ার করব বলেছিলাম, এই দেখো এই ফুলটা অনেকটা কিন্তু গোলাপ ফুলের মতো, দেখো দেখতে পাচ্ছ? একদম হুবহু মনে হয় গোলাপ ফুল নাকি, কিন্তু কী ফুল এটা আমার জানা নেই। কেউ জানা থাকলে বলবেন তো এটা কী ফুল। এখন এটা আমি গপুকে দেবো, দাঁড়ান। ওকে ওর তো প্রিয় জিনিসটাই দেওয়া হয়নি, যেটা হলো ওর বাঁশি, এখন দিয়ে দেব। আর পিছে একটু আরাম করে বসার জন্য এই ছোট্ট বালিশটা দিয়ে দেব, তো পিঠে কষ্ট না হয়, বসতে কষ্ট না হয়। ওর মুখটা দেখে আমার এত ভালো লাগে, বলার মতো কিছু নেই। না বাবা, সবসময় এভাবে আমার পাশে থাকিস। তুই তো আমার ছোট্ট গপু, গপু শোনা আমার, তুই আমার ছেলে বাবা। তো চলো এখন ফুল টুল দিয়ে আসনটা সাজিয়ে নিই, তারপর ভগবানকে প্রসাদ দেব। এই দেখুন এই ফুলগুলো আজকে অনেকগুলো নিয়ে এসেছি, খুব ভালো লেগেছিল ফটো ফুলগুলি। কী ফুল জানা নেই, কিন্তু খুব ভালো লাগছে। এই দেখুন আমি পুজোটা পুরো আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার গপু তো আজকে পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক ফুল, পিঙ্ক ড্রেস, পিঙ্ক মুকুট, পুরো পিঙ্ক পিঙ্ক। আর এখানেও পিঙ্ক কালার ফুল দিয়ে সাজিয়ে। এখানে ভগবানকে একটু ফল দিয়েছি, এখানে একটু মিষ্টি দিয়েছি, এখানে একটা আঙ্গুর ফল দিয়েছি, এখানে একটা মালটা দিয়েছি, অরেঞ্জের মতোই, অরেঞ্জই বলতে পারে। আসলে এটা এরকম কেন দিয়েছি বলুন তো, কেটে দিলে না অনেক পিঁপড়া এসে যায়, আর এমনিতে দিয়ে রাখলে বাচ্চা কাচ্চারা যখন খাবে তখন কেটে খাবে, আর পিঁপড়াও পড়বে না, আর পিঁপড়া পড়লে বাচ্চা কাচ্চারা খেতে চায় না। আর এখানে আমার গোপুসোনাকে আরেকবার দেখে নিন, এই দেখে চুলের ফাঁকে একটা গোলাপ ফুল আবার গুজিয়েও দিলাম, দেখুন কি মিষ্টি লাগছে, তাই না? আর গোপুসোনার সঙ্গে এভাবে সময় কাটাতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। ওর বাবা বলেই তো যে তুমি আর তোমার গোপুসোনা একখানেই থাকো না, কেন আলাদা করে থাকতে হয়। ওর সামনের থেকে যাই না বলে কোথাও, পুজো দিতে আসলে আমার 2 ঘন্টা লেগে যায় তার জন্য। এখানে অনেকগুলো কাপড় রয়েছে, এগুলোও ধুবো পরে, পুজো দেওয়ার পরে। আসলে একটা একটা কাপড় কিনতে কিনতে ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছে, আজকে সবগুলো ধুয়ে দেবো। এখন আমার পূজা কমপ্লিট পুরা, এই দেখো এখানে পূজা কমপ্লিট। একটু ধূপ দিয়ে ধোয়া দিয়েছিলাম বলে, ছোপা দিয়ে, তার জন্য পুরো ঘরটা অন্ধকার অন্ধকার। আমার ধূপের গন্ধটা খুব ভালো লাগে। এই দেখো আমার গোপু। তো চলো এখন গোপুসোনা একটু প্রসাদ খাক, তারপরে আমি ততক্ষণে এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি ছাদের থেকে। চলো টাটা। দেখুন গোপুসোনার সব ড্রেস ধুয়ে শুকাত দেওয়া হয়ে গেছে, ছাদে এত রৌদ্র, একটুতেই মনে হয় শুকিয়ে যাবে। আর ওর একটা একটা ড্রেস করতে করতে অনেকগুলো ড্রেস হয়ে গেছে, দেখুন। হ্যাঁ দেখুন, এখান থেকে পুরো এখান পর্যন্ত গোপুর ড্রেস আরও হবে। এবার ভাবছি ওর জন্য দুটো সুতির কাপড় দিয়ে দুটো বানিয়ে নেব, নাহলে গরমেও পরতে আরাম পাবে। ও তো ছোটো বাচ্চার মতো, তার জন্য।